হরি ওম। আধ্যাত্মিকতার পীঠভূমি, ভারতের ধর্ম সাহিত্যের মুকুটমণি অখণ্ড সংগীতা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত অমূল্য উপদেশবাণীর সংকলন এক অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ সমস্যাদীর্ণ গৃহী, সন্ন্যাসী, অধ্যাত্মপিপাসু মানুষ তাঁর কাছে সমস্যার কথা জানালে তিনি যে সাবলীল সার্বজনীন সমাধান পত্রের মাধ্যমে বা মৌখিকভাবে দিয়েছেন তাই সংকলিত করে পুস্তকাকারে অখণ্ড সংহিতা রূপে অযাচক আশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানব জীবনের সর্বকালের সর্বপ্রকার সমস্যার সমাধান এবং পৃথিবীর সকল ধর্মের মহাপুরুষ ও সাধু সজ্জনের মহৎ পথের প্রতি শ্রদ্ধা, কর্তব্যমূঢ়ের মহতি কর্তব্য প্রেরণা, চেতনা জাগরণ, হতাশের আশা, অলস ও বিভ্রান্তের কর্মোদ্দীপনা এই অখণ্ড সংহিতার মর্ম। জ্ঞান, কর্ম, ভক্তি, ধ্যান, নীতি ও ভজনের শাস্ত্র শ্রী শ্রী বাবা মুনির মুখনিসৃত এই সার্বভৌম মহাগীতা জননী অখণ্ড সংহিতা। অখণ্ড সংহিতা সাধ্যায় ও শ্রবণে ধর্মপিপাসু মন শান্ত হয়, মানুষ জীবনের মহামূল্যায়ন ও দিব্যায়নের পথে পা বাড়ায়। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, পঞ্চম খণ্ড। যোগ সাধনা অতি সহজ জিনিস। অপর একজন ভদ্রলোকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, যোগ গ্রন্থ পাঠ করা উচিত যৌগিক সাধনের প্রতি রুচি সম্পন্ন হওয়ার জন্য, কিন্তু বই দেখে সাধন করতে নেই, তাতে অনেকের বিপদ ঘটে। করিতকর্মা লোকের প্রত্যক্ষ উপদেশ চাই, মুখ